বাংলাদেশে এক ভাইরাসের আগমন হয়েছে যার নাম হচ্ছে থটস অফ বিল্লাল। আপনারা তারে কিন্তু ডিসপ্লেতে অলরেডি দেখতে পারতেছেন। আজকে এই থটস অফ বিল্লাল ওরফে টাউট অফ বিল্লালকে নিয়ে কিছু কথা না বললেই না। আচ্ছা, প্রথমত আমি যে বিষয়টা বলতে চাই যে এই লোকটা একটা কন্টেন্ট ক্রিয়েটর, এই লোকটা কন্টেন্ট বানায়, ওই যে ছন্দে ছন্দে গল্প বানায় যেগুলো মানুষ দেখে এবং মানুষ সেইগুলো দেখা মানুষের ভালো লাগে বিধায় শেয়ার করে, কমেন্ট করে। আর এই শেয়ার কমেন্ট করার কারণে এই থটস অফ বিল্লাল বর্তমানে ভাইরাল। এই যে ডিসপ্লের মধ্যে এখন এক ব্যক্তিকে ছবি দেখতে পারছেন, এক ব্যক্তির, এই ব্যক্তির নাম বলে তাকে আমি প্রমোট করতে চাই না। আর এই ব্যক্তিকে নিয়ে আমি কিছু আজকে কথা বলবো, এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, এই লোকটা আরেকটা ছেলে আছে হৃদয়, এই হৃদয় হালকা ওয়াশের, এই দুইজন মিলে হচ্ছে থটস অফ বিল্লালের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর থটস অফ বিল্লাল নাকি তাদেরকে অপমান করছে। এখন ওরা বাড়ি থেকে যখন আবার হচ্ছে ব্যাক করে তাদের নিজ গ্রামে গেছে, নোয়াখালী গেছে, নোয়াখালী যাওয়ার পর সেখানে গিয়ে এই থটস অফ বিল্লালকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট মেকিং করা শুরু করে দিছে। কন্টেন্টে মানে বলতেছে যে অহংকারের আরেক নাম থটস অফ বিল্লাল, তার মধ্যে যে এত অহংকার, ভাই না গেলে বিশ্বাসই করতাম না এত অহংকারী মানুষ কিভাবে হয়। আচ্ছা, এখন প্লিজ ভাই, যারা থটস অফ বিল্লালকে পছন্দ করেন বা অপছন্দ করেন তাদেরকে আমি প্রথমে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিও দয়া করে সম্পূর্ণ না দেখে কোনো কমেন্ট করবেন না, আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন। প্রথমে যে কথাটা বলতে চাই, থটস অফ বিল্লাল এই যে যেই কন্টেন্টগুলো বানাচ্ছে, যে কন্টেন্ট বানায় যে সে আলোড়ন সৃষ্টি করছে বা আলোচনায় আসছে, আসার পর যেটা হইলো এক শ্রেণীর মানুষ তারে বলে অনুপ্রেরণার আরেক নাম। ভাই, অনুপ্রেরণার আরেক নাম কখনোই থটস অফ বিল্লাল হইতে পারে না। অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমরা তার অনুসারী, আমরা থটস অফ বিল্লালের অনুসারী না। আচ্ছা, এখন কথা হচ্ছে, বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মধ্যে কি থটস অফ বিল্লালই কন্টেন্ট ক্রিয়েশন আনছে? আমি যদি বলতে চাই অনুপ্রেরণা, যদি আমার কন্টেন্ট ক্রিয়েশনে যদি বলতেই হয় তাহলে আমার অনুপ্রেরণা হচ্ছে গিয়ে বলতে হবে সালমান মুক্তাদির। তাদের কারণে আমরা বাংলাদেশে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন কন্টেন্ট ক্রিয়েশন শিখছি। এই থটস অফ বিল্লাল তো আমাদের শিখায় নাই। এখন কথা হচ্ছে, তারে কেন আপনারা অনুপ্রেরণা বলেন? প্রথম কথা হচ্ছে একটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই অনুপ্রেরণার কথা বলতে গিয়া আপনারা থটস অফ বিল্লালের বাড়িতে সবাই গিয়ে হানা দেন। ভাই, একটা কথা বলি, থটস অফ বিল্লাল একটা মানুষ। আমি কিন্তু এখানে তার নিয়ে কোনো গিভট করতে আসিনি। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, থটস অফ বিল্লাল একটা মানুষ। এই মানুষটার বাড়িতে যখন হাজার হাজার মানুষ, শত শত মানুষ প্রতিদিন গিয়ে ভিড় জমায়, এই মানুষটা কিভাবে প্রত্যেকটা মানুষকে সময় দিতে পারে আমাকে একটু বলেন আপনারা। এই যে যেই লোকটা, ঠিক আছে, হুজুর, এই হুজুরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে হুজুর, আপনি রোস্ট কন্টেন্ট করেন, খুব ভালো, আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই, আল্লাহ না করুক দেখা না হোক, বাট বিষয়টা হচ্ছে আপনি রোস্টিং কন্টেন্ট করেন। আপনি